তো হ্যালো ফ্রেন্ডস, যারা নেট সেট এবং এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছেন ইতিহাস বিভাগে, তাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে চলে এসেছি। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। হরপ্পা সভ্যতা থেকে প্রথম একটি ভিডিও এবং 30টি প্রশ্ন রয়েছে। তো চ্যানেলে যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম মহানির্দেশক বা ডাইরেক্টর জেনারেল ছিলেন ক্যানিংহাম, জন মার্শাল, মর্টিমার হুইলার, রিচার্ড মিডো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জন মার্শাল ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম মহানির্দেশক বা ডাইরেক্টর জেনারেল ছিলেন জন মার্শাল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, মেহেরগড় সভ্যতা যে নদীর তীরে গড়ে উঠেছিল সেটি হলো সরস্বতী, চেনাব, বোলান, কাচ্চি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বোলান ইজ দ্য রাইট অ্যান্সার। হরপ্পা সভ্যতার যে মেহেরগড় সভ্যতা যে নদীর তীরে গড়ে উঠেছিল সেটি হলো বোলান। মেহেরগড় সভ্যতা যে নদীর তীরে গড়ে উঠেছিল সেটি হলো বোলান। নেক্সট, হরপ্পা সভ্যতার স্রষ্টা বলে কথিত বালুচিস্তানের একটি দ্রাবিড় ভাষী উপজাতি হলো কুই, ব্রাহুই, পঙ্গো, জারোয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ব্রাহুই। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মেলুয়া বলতে বোঝায় নিম্ন সিন্ধু অঞ্চল, বালুচিস্তান, কচ্ছেরানো, মাকরান উপকূল। এখানে সঠিক উত্তর হচ্ছে মেলুয়া বলতে বোঝায় অপশান এ, নিম্ন সিন্ধু অঞ্চল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, লোথালের ভৌগোলিক অবস্থান ছিল বর্তমান পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, গুজরাট। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। লোথালের ভৌগোলিক অবস্থান বর্তমান গুজরাট। নেক্সট, এগুলির মধ্যে কোন ধাতুর ব্যবহার সিন্ধুবাসীরা জানতো না? এখানে সিন্ধুবাসীরা হবে, একটু স্পেলিং মিস্টেক রয়েছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, লোহা। লোহার ব্যবহার সিন্ধুবাসীরা জানতো না। নেক্সট, হরপ্পার শিলমোহরগুলি তৈরির প্রধান উপাদান ছিল চুনাপাথর, ব্রোঞ্জ, পোড়ামাটি, তামা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পোড়ামাটি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সিন্ধু সভ্যতায় মৃতদেহ সৎকারের প্রধান পদ্ধতি ছিল দাহ, সমাধি, নদীর জলে ভাসিয়ে দেওয়া, ভূমি করে সংরক্ষণ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সমাধি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে মহেঞ্জোদারো নগরীর ধ্বংসের প্রধান গ্রহণযোগ্য কারণ ভূমিকম্প, ভয়াবহ বন্যা, নির্বিচারে বনাঞ্চল ধ্বংস, বিদেশি আক্রমণ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভয়াবহ বন্যা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অসমগোত্রীয় বা সামঞ্জস্যহীন বিষয়টি চিহ্নিত করো। অপশান এ হরপ্পা সভ্যতা, অপশান বি মিশরীয় সভ্যতা, অপশান সি রোমান সভ্যতা, অপশান ডি সুমেরীয় সভ্যতা। এখানে সামঞ্জস্যহীন বিষয়টি হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রোমান সভ্যতা কিন্তু সামঞ্জস্যহীন এবং সমসাময়িক ছিল না। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হরপ্পা সভ্যতায় গৃহপালিত পশুগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অপশান এ গরু, বি মহিষ, সি ভেড়া, অপশান ডি ঘোড়া। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, গরু। নেক্সট, হরপ্পা সভ্যতায় সবচেয়ে বড় শিল্প ছিল অপশান এ জাহাজ শিল্প, অপশান বি বয়ন শিল্প, অপশান সি ধাতু শিল্প, অপশান ডি মৃৎশিল্প। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মৃৎশিল্প। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক, পুরোহিততান্ত্রিক, অভিজাততান্ত্রিক। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মাতৃতান্ত্রিক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। হরপ্পার সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। নেক্সট, সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা সম্পর্কিত করেছেন প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে, মধ্য প্রস্তর যুগের সঙ্গে, নব্য প্রস্তর যুগের সঙ্গে, তাম্র প্রস্তর যুগের সঙ্গে। এখানে সঠিক উত্তর যে অপশান ডি,
তাম্রপ্রস্তর যুগের সঙ্গে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা সম্পর্কিত করেছেন তাম্রপ্রস্তর যুগের সঙ্গে। নেক্সট, লোথাল শব্দের অর্থ হলো অপশান এ পোতাশ্রয়, অপশান বি মৃতের স্থান, অপশান সি দাবদাহ, অপশান ডি নদীর তীর। তো লোথাল শব্দের অর্থ হলো অপশান বি মৃতের স্থান। লোথাল শব্দের অর্থ হলো মৃতের স্থান। নেক্সট, হরপ্পা লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে, উপর থেকে নিচে, নিচের দিক থেকে ওপরে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু লেখা হতো। তো আমরা লিখি বাঁ দিক থেকে ডান দিকে, ঠিক তার উল্টো। বাঁ দিক থেকে ডান দিকে আমরা লিখি, এখানে ডান দিক থেকে বাঁ দিকে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বেমানান শব্দটি খুঁজে বার করো। অপশান এ কালীবঙ্গান, অপশান বি বানোয়ালি, অপশান সি ধোলাবেরা, অপশান ডি মেহেরগড়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মেহেরগড়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ঋগ্বেদে উল্লেখিত নিচের চারটি নদীর মধ্যে কোনটির ভৌগোলিক অবস্থান আফগানিস্তান নয়? তো এখানে কোনটির একটু স্পেলিং মিস্টেক রয়েছে। তো এখানে অপশান এ কুভা, অপশান বি গৌমতী, অপশান সি সরজু, অপশান ডি কুর্মু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সরজু নদীর অবস্থান কিন্তু আফগানিস্তান নয়। নেক্সট, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হলো পাকা ঘর, নিষ্কাশন ব্যবস্থা, নগর পরিকল্পনা, সুসজ্জিত রাস্তাঘাট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অপশান সি নগর পরিকল্পনা সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল। নগর পরিকল্পনা বা টাউন প্ল্যানিং। নেক্সট, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল গবাদি পশু পালন, ব্যবসা, শিকার, কৃষি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কৃষিকাজ। সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা ছিল কিন্তু কৃষিকাজ। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সিন্ধু সভ্যতায় হিন্দু ধর্মের নিম্নলিখিত কোন উপাদানগুলি প্রচলিত ছিল? গরু পূজা, শিবের পূজা, মূর্তি পূজা, পবিত্র সুতো পড়া। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি শিবের ধর্ম বা শিবের পূজা কিন্তু প্রচলিত ছিল। নেক্সট, সিন্ধু সভ্যতার মহান স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে কোথায়? অপশান এ মহেঞ্জোদারো, অপশান বি রোপার, অপশান ডি অপশান সি হবে এবং অপশান ডি লোথাল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার মহান স্নানাগারটি কিন্তু আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি হরপ্পাবাসীদের ধর্মের বৈশিষ্ট্য নয়? জাদুমন্ত্র এবং ত্যাগের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরের জীবনে বিশ্বাস, প্রকৃতি পূজা, মাতৃদেবীর পূজা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো হরপ্পাবাসীরা কিন্তু প্রকৃতি পূজা করতেন না। নেক্সট, সিন্ধু উপত্যকার কোন স্থানটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? আলমগীরপুর, অপশান বি হরপ্পা, অপশান সি কালীবঙ্গান, অপশান ডি লোথাল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা। তো হরপ্পা সভ্যতা কিন্তু এখন বর্তমান পাকিস্তানে রয়েছে। হরপ্পা সভ্যতা কিন্তু বর্তমান পাকিস্তান। হরপ্পা সভ্যতার যে কেন্দ্র, হরপ্পা কেন্দ্র, সেটি কিন্তু বর্তমান পাকিস্তানে রয়েছে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হরপ্পা এবং হরপ্পা পূর্ব বা পাক হরপ্পা দুটি সাংস্কৃতিক পর্যায়গুলির প্রমাণ নির্দেশ প্রদর্শনকারী হরপ্পা প্রত্নস্থল হলো অপশান এ কালীবঙ্গান, অপশান বি বানোয়ালি, অপশান সি মহেঞ্জোদারো, অপশান ডি চানুদারো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। কালীবঙ্গান কিন্তু প্রাক হরপ্পা এবং হরপ্পার যে সাংস্কৃতিক মিশ্রণ বা প্রমাণকারী প্রত্নস্থল হলো কালীবঙ্গান। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভারতে রূপার প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়। পশ্চিম ভারতের তাম্রপ্রস্তরীয় সংস্কৃতি,
অপশান বি রোপার খোঁচা চিহ্নিত মুদ্রা, অপশান সি বৈদিক গ্রন্থ, অপশান ডি হরপ্পা সংস্কৃতি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হরপ্পান কালচার বা হরপ্পান সংস্কৃতি। নেক্সট, পলিওলিথিক যুগে মানুষের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার ছিল অপশান এ কোমরের চাকা, অপশান বি কাপড় কাটা, অপশান সি ধাতব সরঞ্জাম, অপশান ডি আগুন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো পলিওলিথিক যুগে মানুষের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার কিন্তু ছিল আগুন। নেক্সট, নিচের কোনটি নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? স্নানাগার, শস্যাগার, নগর প্রাচীর, মন্দির। তো হরপ্পা সভ্যতায় বা সিন্ধু সভ্যতায় কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি, তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট, সিন্ধু সভ্যতায় কোথায় কাঠের তৈরি লাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? অপশান এ কালীবঙ্গান, অপশান বি লোথাল, অপশান সি সুতকাজেন্দর, অপশান ডি রোপার। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ কালীবঙ্গানে কাঠের তৈরি লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, বোনা কাপড়ে একটি টুকরো পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে? অপশান এ হরপ্পা, অপশান বি মহেঞ্জোদারো, অপশান সি রংপুর, অপশান ডি আলমগীরপুর। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি মহেঞ্জোদারো ইজ দ্য রাইট অ্যান্সার। বোনা কাপড়ের একটি টুকরো পাওয়া গেছে সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রতে। তো চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা SLST